হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। কিন্তু এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার থেকে একেবারে শুক্রবার পর্যন্ত। আপনারা জানেন যে একভাবে সেই মঙ্গলবার সোমবার থেকে শুরু হয়েছে, বাট বৃহস্পতিবার তো ভালো বৃষ্টি হয়ে গেল। তা এই দেখুন সকালবেলা কী দূর অবস্থা। রাতেও বৃষ্টি হয়েছিল। এইবার দেখুন মানে ওয়েদারগুলো দেখুন কি পরিস্থিতি। মানে ঘরে মানুষ ঠান্ডায় কাঁপছে, মেয়েকে স্কুল যেতেই হবে এরকম একটা ব্যাপার। মানে যাচ্ছে তাই অবস্থা দেখুন। এদিকে সব জামা কাপড় কেচে দেওয়া হয়েছে, আর আমি সকাল সকাল ঠান্ডার মধ্যে পুজো দিয়ে নিলাম। কারণ এটা আগে দিয়ে নিলে এই ঠান্ডায় সব থেকে বড় কাজ হয়ে যায়। তা সোনামাকে যদিও নাবতে দিইনি, যে থাক তোমাকে আর এই ঠান্ডার মধ্যে বসতে হবে না। চলুন সারাটা দিন আপনারা থাকবেন সাথে আমার। আর প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডাতে সবাই উহু উহু করছে। মানে অনেক বছর পর এরকম ঠান্ডাটা পড়লো আর কি। আমার ঠাকুরদেরও তো প্রচুর শীত করছে, ভীষণ শীত করছে। কারণ আমাদের করছে যখন, ওনাদেরও তো ওইরকমই শীত করছে। এই যে আমাদের নন্দী মহারাজ একদম, ওকে ওনাকে চাদরের ওপর বসিয়ে আবার চাদর দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি। কী করব, ওনার তো থালাটা ঠান্ডা। জয় তারা মা। তারা মায়ের ওটা বড়ো ফটো, ওটাতে আমরা সেবা দিই। এই যে নিচে রয়েছে ছোট ফটোতে আমাদের গুরুদেব। সরি। মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে সকাল সকাল। জুতো গাইস গ্যাসে শুকাচ্ছি, কিছু করার নেই। অ্যাটলিস্ট কী যে করবো, দেখুন গাইস জুতো শুকাচ্ছি গ্যাসে, কিছু করার নেই। এমন দুরবস্থা হয়ে আছে, কাল থেকে ভেজা। এরমভাবে কেট শুকোতে হচ্ছে। দেখুন না, এই যেখানটা তাও ধরে গেল, কি অবস্থা। কিছু করার নেই, ওকে আজকে স্কুল যেতেই হবে। অনেক কিছু জানার আছে, এইভাবে হয়ে উঠছে না। জানেন না গাইস, কি করব এখন। হাতগুলো আমার একদম জ্বলে যাচ্ছিল, কিন্তু কিছু করার উপায় ছিল না। এই দেখুন বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন। বৃষ্টির বাহার দেখুন। এই ঠান্ডায় এত জাঁকিয়ে শীত পড়েছে, বাট তার মধ্যে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। মানে ভীষণ বাজে একটা ব্যাপার। অনেক বছর পর এরকম ঠান্ডা পড়লো। মেয়ে তো রাতে এসে আমাকে বলছে, তুমি না বলতে ঠান্ডা পড়ে না, এখন আর ঠান্ডা পড়ে না, এটা কি পড়েছে, বেশ হয়েছে, এখন কেন কাঁপছো ঠান্ডাতে। আমাদের এই অবস্থা। যাদের শিশু বাচ্চা আছে ভাবুন, বাচ্চারা বিছানায় টয়লেট করছে, ছোট ছোট বাচ্চারা, বয়স্ক মানুষ যারা বৃদ্ধা আছেন, তাদের কি অবস্থা, তাদের বাড়িতে কি পরিস্থিতি এই ঠান্ডাতে। মানে তবুও বলবো আমি ঠান্ডাকাল ভালো, গরমকাল ভালো না। আমার মেয়ে আমাকে ভীষণ রাগী হয়, বলে তুমি ঠান্ডাকাল ভালো বলো। আপনারাই বলুন, যত ঠান্ডা হোক অ্যাটলিস্ট আমরা হাত পা ধুয়ে ব্ল্যাঙ্কেটে ঢুকলেই কিন্তু আমরা গরম হয়ে যাই। বাট গরমকালে সেকেন্ডের জন্য যদি কারেন্ট যায়, আমাদের কি কষ্ট। কারেন্ট থাকতেও আমাদের কষ্ট, দুটো করে পাখা দিয়েও এখন যা গরম পড়ে। সেই জন্য শীতকাল যতক্ষণ থাকে থাকুক। সেটার জন্য আমি মানে এই শীতকালকে সবসময় যেন মোস্ট ওয়েলকাম করি, সবসময় যেন ওয়েলকাম করি। কারণ শীত পড়ুক, জানি জামা কাপড় প্রচুর হয়, বাট তবুও বলবো অনেক ভালো বাবা। গরমে মানে সে যে কী অবস্থা। শীতকালে দেখুন এবেলা রান্না করেও ওবেলা নিশ্চিন্ত থাকা যায়, ফ্রিজ না চালালেও যে অ্যাটলিস্ট আমার খাবারটা নষ্ট হবে না। আর গরমকালে এক সেকেন্ড বাইরে রাখা তো দূর, মানে ছেড়ে চলে গেলেই ব্যাস। দেখুন গাইস, এগুলো স্টমাক্স এবং মেটে। আর এই যে আজকে এই মেটে দিয়ে করব। চলুন বক বক করতে করতে চলে এসেছি এখানে রান্নার কাছে। মেটে দিয়ে করব। এখানে আলু ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতেই ভাজছি। একটু আজকে আলু দিয়ে আমার মা খাবে, বড় বড় করে নতুন আলু দিয়ে স্টমাক্স খাবে। আর স্টমাক্সটা না আমাদের এদিকে একদম পাওয়া যায় না। চলুন আলুগুলো একটু ভালো করে ভেজে নিই। আর এখানে স্টমাক্সের জন্য আমি কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় বড় দুটো টমেটো নিয়ে নিয়েছি, এবং আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। চলুন এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। চপ করে রাখা পেঁয়াজগুলো
খুব ভালো করে ভেজে নেব। কড়াইটা আজকে বিচ্ছিরি লাগছে গাইস দেখতে, যেহেতু এর মধ্যে আমি আলু ভেজেছিলাম এর আগে সকালবেলা, সেই জন্য কড়াটা ধুলাম না। তাই চলুন, আর সত্যি কথা বলতে কি এখানে স্টমাক পাওয়াই যায় না, এটা মাংসর দামেই বিক্রি হয় বাট তবুও পাওয়া যায় না। আমি একটু মেটে খেতে ভালোবাসি, ওরা আবার মেটে খায় না। তা যাই হোক, মেটে স্টমাক দুটোই এনেছে। চলুন এবার একটুখানি টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেঁয়াজ রসুন এখানে কিন্তু আছে, আমি কিন্তু জিরে এখানে দিইনি এখনও। আর আজকে আমি, আপনারা জানেন আমি জিরে খাই না, তবু আজকে যেহেতু স্টমাক্সটা করছি ওর মধ্যে একটু জিরে দিলাম। আর স্টমাক্সগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়েছি এবং কুসুম গরম জলেও ধুয়ে নিয়েছি খুব ভালো করে। চলুন মশলাটা ভালো করে ভেজে নিই, খুব ভালো করে কষাতে হবে। এইবার আমি কিন্তু একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে আরেকটু জল অ্যাড করে নিচ্ছি যেহেতু শুকিয়ে গেছে। এইবার আস্তে আস্তে তেলটা ছাড়ছে দেখুন। এবার স্টিমটা আমি কম করে দিয়েছি, গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি। খুব ভালো করে কষাবো, খুব ভালো করে কষিয়ে নেব। আমার মেয়ে তো মটরশুঁটি দেবে না, মটরশুঁটি দেবে না, আমার তো খুব ভালো লাগে মটরশুঁটি দিয়ে। এই যে স্টমাক, অনেক দিন পর পাওয়া গেছে স্টমাক স্নেক, আমার ভীষণ ভালো লাগে। খাবে না আমাদের বাড়ি থেকে, গরম জলে ধুয়ে বুঝতে পারছেন সাদা করে ফেলেছি, কুসুম গরম জলে ধুয়ে ফেলেছি। এখন যখন রান্না হচ্ছে তখন আহা মাম্মা কি সুন্দর সেন্ট। বৃষ্টির জন্য ওদের তাড়াতাড়ি সব ছেড়ে দেয়া হয়েছে। চলুন গাইস, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যা সুন্দর হয়েছিল কি বলবো, নতুন আলু দিয়ে আমার সোনামা তো বলেই গেছে বারবার করে যে বড় বড় করে আলু দেবে, তাও নতুন আলু, খুব ভালো লাগে ওর খেতে। নতুন আলু দিয়ে আলু কাবলি করেছি আমি, পরে দেখাচ্ছি আপনাদের। আলু কাবলিও তৈরি করেছি, মানে চানা মটর, ওটা চানা তৈরি করেছি। আলু কাবলি বা চানা মটর খুব ভালো লাগে। চলুন অল্প করে জল দিলাম। দেখুন আমার স্টমাক্স কিন্তু রেডি পুরো। স্টমাক্স ও মেটের রেসিপি মটরশুঁটি দিয়ে পুরো রেডি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবসময়ের জন্য বলি, আমার পুরনো বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলবেন না এবং অল বাটনটা হিট করতে ভুলবেন না প্লিজ। আমার পাশে থাকবেন, আমার প্রচুর সাবস্ক্রাইব কাটছে ঠিক এই কারণে। আর চলুন এই যে চলে এলাম, এইটা কিন্তু বিকেলবেলার মুহূর্ত, এটা হচ্ছে মানে পুরো মেঘলা বৃষ্টি। দেখুন এটা চানা মটর তৈরি করছি, মটর ছোলা সেদ্ধ করেছি আর নতুন আলু সেদ্ধ করে কেটে রেখেছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সমস্ত কিন্তু শশা কুচি সব দিয়ে দিলাম। এটা বিট নুন, এটা দিচ্ছি বিট নুন। এটা হচ্ছে বাড়িতে বানানো জিরে ধনে এবং শুকনো লঙ্কা সমস্ত গুঁড়ো একসাথে, এবং তেঁতুল আগেই ভিজিয়ে রেখেছিলাম। কি বলবো গাইস, চানাটা এত ভালো হয়েছিল, চানা মটর এত সুন্দর হয়েছিল মানে বলার কথা নয়। আমরা ভীষণ ভালো খেয়েছি, ভীষণ ভালো খেয়েছি। আপনারা আমাদের এই চানা মটর খাওয়াটা যদি দেখতে হয় অবশ্যই আমার ফুডিতে, শম্পা ফুডিতে আপনাদের যেতে হবে। আমরা মামেতে খাচ্ছি, দারুণ 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 হয়েছে, আপনারা চলে যাবেন। এই যে আগের দিন খেয়েছে কিউই, এখন খাবো। চলুন এটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে ম্যাডাম ছুলতে যাচ্ছে, হচ্ছে আর না, ও ছাড়াবে, লাস্টে আমিই ছাড়িয়ে দিলাম। দেখাও দেখি, তুলে দেখাও। এই যে দেখুন আমার পিঙ্কি পরি, দেখাও। হ্যাঁ কিউই খাবে, কিউই খাবে, সব মানে সব রকম ফল খাওয়া হয়েছে, ও কিউই খায় না। আমাদের এদিকে সেরকম একটা পাওয়াও যায় না। আমি চলো খাবে, কালকে খেয়েছে খুব ভালো লেগেছে, আমার পরি আপনাদের দেখাইনি, পিঙ্ক পরি উনি কাটবে, তা ছাড়িয়ে দিলাম আমি। যাই হোক দেখবেন, এই যে ওর খুব ভালো লেগেছে, রোজই এনে দেবে মাম্মা, আমাকে রোজ এনে দেবে। তাই তো, কি বলেছো বলো? জামা পরে ভালো লেগেছে? হ্যাঁ কেমন খেয়েছো? সরি এদিকে তাকিয়ে বলো, সবাই বুঝতে পারছে না কি ভালো লাগে। দেখা একটা পিস খেয়ে দেখাও, নিজে কেটে কেটে খাচ্ছে দেখুন।
আহা, আর এমনি সময় মামার কাছে খেতে গেলে কেমন খেয়েছো? টক টক মিষ্টি মিষ্টি, ও সবই ভালো। এই দেখুন আমার জামা পরে বসে আছে, এই পরে এই যে এখন ফ্যাশন শো করছে, কি করছে, পড়াচ্ছে সবাইকে। ওই দিক থেকে পড়িয়ে এলো, এই দিকে এলো, একবার ওই ডাইনিংয়ে গেল পড়িয়ে এলো। আর বাইরে তো আচ্ছা, এটা মাঝখানে লাভ ডিজাইন আছে, ওটা লাভ ডিজাইন হয়েছে কাটতে গিয়ে, দেখে নিন সবাই। নাকি লাভ কিবি খাচ্ছে, ও কি ভালো খেয়েছে। বলছে আমি এখন খাবো না, স্যান্ডউইচের সাথে আমি শুধু শুধু খাবো। কালকে বললাম না একটা পাকা ছিল, বাট ওটা পচা যদি হয়, ওটা পুরো ভালোই ছিল। বললাম একটা পিস 50 টাকা, আমার খুব গায়ে লাগছিল। তো যাই হোক, যে খাবার সে ভালো খাচ্ছে। তা বলে দিয়েছি আমি ওই দোকানদারকে আমাকে এনে দিতে সপ্তাহে সপ্তাহে। লাভ ডিজাইন দেখুন, হ্যাঁ দেখুন লাভ ডিজাইন। তুমি একটু হেঁটে ওইদিকে দাঁড়াও, দেখাও আমার জামাটা পরেছো তুমি কেমন করে, দেখাও আমার জামাটা পরেছে। দেখুন এই যে ও দিদিমণি সেজেছে, ম্যাম সেজেছে, যে ঘুরছে দেখুন, এই যে কত বড় দেখুন, মডেল দেখে নিন, মডেল। এই দেখুন এরকম করে দিদিমণি এরকম করে দৌড়চ্ছে, এই যে মাজনের অ্যাড দিচ্ছে, তাই তো? কিসের অ্যাড দিচ্ছিল? সব মায়ের জামা, জামার অ্যাড দিচ্ছিল। কেমন অ্যাড দিচ্ছিল দেখাও। নতুন কিছু, এটা তো নতুন নয়। দেখুন তো দেখে কে বলবে, কে বলবে 13 বছরের মানুষ, 13 বছর 4 মাস হচ্ছে, কেউ বলবে দেখে দেখুন একটু তাকিয়ে। গোলাপি পরি, তাল গাছ হয়েছে, তাল গাছ, পিঙ্ক, খালি তাল গাছ নামে হয়েছে, আর কিচ্ছু না, সব কিছুতে বোকা। এই যে ও এতক্ষণ পড়িয়ে এলো, টিচারি করে এলো, গায়ে ওর শীত করছে না, আমরা কিন্তু থাকতে পারছি না, আমি ব্ল্যাঙ্কেটের নিচে, ওকেও টেনে ধরে শুয়েছিলাম। ব্যাস আবার উঠে আমার জামাটা পরে এই যে কখন গিয়ে ওই ঘরে এই যে মাথায় ইয়ে দিয়েছে, ওই যে কি বলে, হেয়ার ব্যান্ড দিয়েছে। এটা ঠিক হেয়ার ব্যান্ড নয়, এটা ওই যে আমরা ইয়ে থেকে কিনলাম, ব্যান্ডেল চার্জের থেকে, ব্যান্ডেল চার্জে গিয়ে কেনা হয়েছিল। স্মল স্মল স্লাইস। খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও মামা। কি ভালো খেয়েছে ভগবান জানে। ওকে, তোমার স্বাদ মিটিল, এবার থেকে খাইতে পারবে। আমি তো বললাম খাবে না, কেমন খাবে। চলো এবার আমার জামাটাকেও ছাড়তে হবে, এখন কতক্ষণ ফ্যাশন শো হয় জানি না তো। আচ্ছা খাওয়ার পর ছাড়বে, ঠিক আছে। ওকে, সবাইকে বাই করে দাও। বাই। রোদ উঠেছে, চলুন চলে এলাম সরাসরি পরের দিন সকালবেলায়। এই যে শুক্রবার দেখুন, মানে আমরা পাগল হয়েছিলাম, কখন ধোবো কখন কাচবো, এরকম একটা ব্যাপার। মানে একটু করে চোখ খুলছে, আর চোখ খুলছে আর হচ্ছে বন্ধ করে দিচ্ছে, এত বিচ্ছিরি। ওই সূর্য, এই যে সূর্য, সূর্য সবাই জামা কাপড় মেরেছে, সবার বাড়িতে জামা কাপড়। দাদা তোমাকে না, সূর্য 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 কি করছে এখন মনে হচ্ছে একটুখানি, মানে আজকে শান্তি শান্তি ভাব, মানে কি বলবো, কালকে তো আবার কালকে থেকে বলছি হবে। আমি এখন যে কটা পারবো কাজ, অনেক কাজ করতে যাচ্ছি, করতে শেষ হচ্ছে না, অনেক কাজ রয়েছে। আর এইটাকে তেল মাখিয়ে দিয়েছি, এখন স্নান করেন। আমার স্পোর্টস পিছিয়ে গেল। ভালো হলো তো, এই ঠান্ডায় যেতে পারতো বলুন তো আপনারা, ও যেতে পারতো না। এই যে তেল মাখিয়েছি, ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, ঘোরো, ব্যাক করো, দেখো সবাইকে, সবাই চিচি মেয়ে বলবে, ঘোরো ঘোরো, অন্ধকারে দেখো, সবাই বলো গুড আফটারনুন, বলো গুড আফটারনুন। 12টা বেজে গেছে, তেল মাখিয়ে দিয়েছি দেখুন কখন, হাইনেক খোলেনি, মাথায় তেল দিয়ে দিয়েছি ভালো করে, জল ঠান্ডা হয়ে যাচ্ছে। শীতের মধ্যে বরফ কনকনে, তার মধ্যে স্নান করেছে। আজকে এখন কত গাফিলতি করছে, আজকে কিন্তু গরম লাগছে, আজকে গরম লাগছে, ওর এখনই হচ্ছে কি মানে ফটফট করে উঠে আসছে। কি করবো, কাছে হচ্ছে মাম্মা কেচে আয়রন করা, আবার একবেলা পড়েছে, আবার এটাকে আয়রন করতে হবে, আবার কেচে দিলাম। বৃষ্টিতে পিছিয়ে গেলে, স্পোর্টস পিছিয়ে গেল, কি করবো, ডবল 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 খাটনি নেবো। হাঁপিয়ে গেছে মুখটা উঠতে। হ্যাঁ 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 কি কাজ কত মরে যাবো। পুজো হয়েছে আজকে, কম ঠান্ডা আছে। হ্যাঁ বাইরে এলে বোঝা যাচ্ছে, এটাও কিন্তু ঠান্ডা, বাইরে এলে মনে হচ্ছে অ্যাটলিস্ট কম ঠান্ডা। আমাদের কত ফুল গাছ, উড়ে গেল উড়ে গেল উড়ে গেল, শুকিয়েই গেছে সবার। আমার তো এতটা বেলা হয়, একটা 14 সাল দুষ্টু লো 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 গেল আর লো, গুড ডাইনা স্যার। আমার জামাটা শুকিয়ে গেছে, ফুল হচ্ছে, এই যে পেঁয়াজকালি ফুল একটা গাছ এনে লাগিয়েছে, এই যে হয়েছে। এই যে গ্যাদাল পাতা, এটা কি গাছ, এটা হচ্ছে গ্যাদাল পাতা গাছ, হয়ে গেছে গাছটা। এই পাতাটা কে কে চেনেন, সবাই কে কে, সবাই চেনে ডাল গ্যাদাল পাতা। এটা হচ্ছে ওষুধ গাছ, পেট খারাপ হলে এই পাতা খেলে কমে যায়, লুজ মোশন হলে এটা খেলে কমে যায়। ম্যাডাম কৃষ্ণ কুমারী, হ্যাঁ এখানে চল চলো একটা বালতি
বাবা কি বিচ্ছিরি ডাকছে, এটা না হচ্ছে দ্বার কাক আমাদের পাশের বাড়িতে। এই রে আমার পাগলি দ্বার কাকটাকে দিয়েছে, দেখুন না দ্বার কাক পাশের বাড়ি ডাকছে, বিচ্ছিরি ডাকা, ও চেনেই না তাই একটু তুলে দিলাম। আর এই যে দেখি তুই দোকানে মুকুদা চাকরি করতে দেখি, বসেছে, দেখি, মুকুটা দেখি। হেড আপ মাথাটা ওটা। করবেই না। চলুন সরাসরি চলে এলাম এই যে হস্তশিল্প মেলা, এটা গত বছরেও হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, বাট এটাই আমার লাস্ট ভিডিওটা, আর বাড়াবো না। মানে ওর বাপি জানেই না কি মেলা, আমাকে বলছে শিগগিরই এসো, আমাদের এখানে 12 মাসই মেলা হয় এই কারবালা, এখানে হুগলি কারবালা। বাট এই হস্তশিল্প মেলা মানে এখনও বসে পারেনি। আমি যে দেখে আসি, বলে কি কি যেন খাবারের মেলা, এ মা এসে দেখি সেই আপনার হস্তশিল্প মেলা, হ্যান্ডলুম মেলাটা এসছে, মানে সব গান টান হচ্ছে। আর গেলাম, গিয়ে একটু দেখে, মানে এখনও ভালো করে বসেনি, তাই ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, যা কিছু সব অনলাইনে এত দাম, সেগুলো দেখলাম মোটামুটি দাম ভালোই কম। তা মামিতে চলে গেলাম একটুখানি, মেয়ে কিছুই খেলো না। তা যাই হোক, দু একটা জিনিস কিনলাম, ঝপ করে চলে এলাম। কিছুই সেরকম কিনিনি, হাতের দুটো বেল্ট কিনেছি, চলে এসেছি। আর বললাম মেয়ে ক্যান্ডি কিনলো, ব্যাস শেষ, আমরা সোজা বাড়ি চলে এলাম। এই পর্যন্তই রইল আমার ভিডিওটা। আর ভিডিওটা পুরোই আপনাদের সাথে শেয়ার করলাম, পরে যদি মেলায় যাই কিছু কিনি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চলুন, এখানে নানান রকমের সব হাতের তৈরি ব্যাগ থেকে শুরু করে আপনার কানের গলার, মানে নানান রকমের জিনিস। চলুন, আপনারা আমার সাথে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এটা আমার পুরনো বন্ধুদের জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু বারবার বলছি পুশ করবেন, আল বাটনটা, তারপরে অল বাটনটা হিট করবেন। চলুন গাইজ, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন অবশ্যই, নাহলে কিন্তু আমার সাবস্ক্রাইব থাকছে না। এবং 24 ঘন্টা পরে আসা আমার কাছে কী হলো, আমি 24 ঘন্টা পরেই যাব। চলুন, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। চলুন, ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখলাম। এই যে দেখুন কত রকমের সাজার জিনিস।